অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। কারণ যে স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখিয়েছিল এই 11 মাস ধরে এই সরকার, মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন তো গত 11 মাসে মানুষের মন ভেঙে গেছে, যাকে বলে স্বপ্নভঙ্গ। একদিন এই ছাত্রদের ভুল বুঝিয়ে এদেরকে মাঠে নামানো হয়েছিল, তাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল, একেবারে স্বর্ণযুগ ফিরে আসবে, যে যার গণতান্ত্রিকভাবে তোমরা সমালোচনা করতে পারবে, তোমাদের জন্য বিশ্বের দুয়ার খুলে দেওয়া হবে। এই যে শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে ভারতের কাছে বেছে দিয়েছেন। এই উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলে বেড়াতেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই 26 লক্ষকে আমরা তাড়িয়ে 26 লক্ষ বাংলাদেশিকে আমরা সেই কাজে ঢোকাবো। তখন একটা উনি আওয়াজ তুলতেন, কি ঠিক? সবাই বলতো ঠিক ঠিক ঠিক। তাহলে শেখ হাসিনাকে বিদায় করা ঠিক না? ঠিক ঠিক ঠিক। কেন ঠিক ঠিক হয়েছিল? তখন জনতার সঙ্গে ছিল। আর গত 11 মাসে এদের যে স্বপ্নভঙ্গ হয়েছে সারা দেশবাসীর, এরা না পেয়েছে সুখ, না পেয়েছে শান্তি, সর্বত্র খুন জখম রাহাজানি, দোকানপাট লুট, মার্ডার, ছিনতাই, কলকারখানা বন্ধ, অর্থাভাব, দেশ ডুবছে, ঋণ চচ্চর করে বাড়ছে, অগ্নিমূল্য সমস্ত কিছু হয়ে গেছে, মানুষের মোহভঙ্গ হয়ে গেছে। এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 বলে চেঁচাতো, আজকে সেই ছাত্ররাই আজকে মাঠে নেমে তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল। তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি, আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। এটা কাদের জন্য হয়েছে? এই সরকারের ব্যর্থতার জন্য তো। ইউনূস এসে অনেক বড় বড় গল্প বলেছিল, আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন। সমালোচনা করতে গিয়ে কি হয়েছে? কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে। সমালোচনা হবে কোথায়? ফেসবুকে করবেন, ইনস্টাগ্রামে করবেন, ইউটিউবে করবেন, ফেসবুকে করবেন, যেখানেই করবেন আপনি, আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে। পুলিশ পৌঁছে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। একটা ইউটিউবার বাচ্চা ছেলেকে যে অ্যারেস্ট করেছিল আজ পর্যন্ত ছাড়েনি। সাংবাদিক যারা সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে বড় বড় কথা বলতেন ডক্টর ইউনূস, সাংবাদিক যারা, তারা শ্যামল দত্ত সহ নানান আমাদের সাংবাদিক আছেন যারা এখনো জেলে পড়ছেন। এই গোপালগঞ্জ থেকে যত শুরু হয়েছে তো অনেকদিন আগে থেকে, শেষ হচ্ছে গোপালগঞ্জ। তার আগে পুলিশ মারা, রাহাজানি, দুষ্কৃতকারীরা ধরে একেবারে রক কেটে দিচ্ছে, সে সমস্ত মানুষ দেখেছে। গোপালগঞ্জে এই অত্যাচার, ছাত্রদের ওপরে এই নিপীড়ন, কালকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে ছাত্রদের উপরে, সেই লাঠিচার্জের পরে ছাত্ররা গেছে খেপে। এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না, এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে। দানা বাঁধলে দেখবেন এই যা ছাত্র আছে না, এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো, শেখ হাসিনাকে ফেরাতে হবে। আর গত 8 মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন, তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে। এটা খুব শীঘ্রই হতে চলেছে। তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এখন যে সরকার এত জনগণের ওপর সমর্থন নিয়ে এলো, সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। এই যে এনসিপির চ্যাংড়াগুলো, তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে। আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান, তিনি অনেকদিন মুখোশ পড়েছিলেন, এখন পুরো মুখোশ খুলে গিয়েছে। ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে, তখন এরা যাবে কোথায়? আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন, তাদের আজকে পুলিশ প্রহরা দিয়ে যেতে হচ্ছে। আসিফ নজরুলকে পুলিশ প্রহরায় বেরোতে হচ্ছে, ঢুকতে হচ্ছে। যেখানে যাচ্ছে দিন ছুটছে, পাথর ছুটছে, গালাগাল বন্যা সর্বত্র এটা হচ্ছে। এখন আমি দুটো চারটি ভিডিও লাগাচ্ছি, একটুখানি দেখুন যে ছাত্ররা কি বলছে, এদের ভাষাটা শুনুন, তাহলেই সমাজের পালসটা বুঝে যাবেন। সমাজ কি বলছে? ছাত্ররা হচ্ছে সমাজ, এরাই যুব সমাজ, এরাই কিন্তু দেশকে চালায়। এরা কি বলছে শুনুন একটুখানি। প্রধানমন্ত্রী আমরা তার সহযাত্রী, আমরা তার সহযাত্রী। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনা সরকার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের? কি হলো? এই তো হলো অবস্থা। এখন এরপরেও কি আপনি বলবেন খুব সুস্থ শরীরে ইউনূস বসে আছে? ইউনূসের কিন্তু হাড়ে কাঁপন ধরেছে। গতকাল তিনি সমস্ত মিটিং ডেকেছিলেন। এনসিপি আছে, আমাদের যেটা ইউনূসের দল, সরকারি দল, তো এনসিপি আছে, জামাত আছে, আর বিএনপি আছে, আর একটা ইসলামী আন্দোলন কি করেছে তাদের একটা জামাত আছে, এই দল আছে। এই চারটে দল মিলে নাকি সরকার করবে। সমর্থনটা কে দেবে? রাস্তায় ফেলে তো পেটাবে। আমির গেছিল না, জামাতের আমির তো গেছিলেন, কি অবস্থার মুখে পড়েছেন। এরা কোথায় আশ্রয় নেবে? ক্যান্টনমেন্টে? সেনাপ্রধান নিজে থাকবেন তো? তার মুখস্থ খুলে গিয়েছে, তিনিও থাকবেন না, তিনিও পালাবেন। ইউনূসও পালানোর চেষ্টা করবে, আসিফ নজরুলও পালানোর চেষ্টা করবে, সব এক এক করে পালানোর চেষ্টা করবে, কিন্তু আপনারা পালাতে দেবেন না। বিমানবন্দরকে ঘিরে রেখে দিন। আপনারা আওয়ামী লীগের লোককে টেনে আনুন ঘর থেকে, যারা ছাত্ররা আছে আওয়ামী লীগকে সঙ্গে নিন, সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটান। একবার তো আপনারাই পারবেন এই সরকারের পতন ঘটাতে, কিন্তু আপনারা যুব সমাজ পারবেন। আজকে যেটা আপনারা করে দেখিয়েছেন, গুলি খেয়ে করে দেখিয়েছেন, আপনারাই কিন্তু পারবেন। আজকেও শুনেছি গুলি চলেছে, 2জন ছাত্র মারা গেছে। গুলিটা যেন মুখের কথা, যখন পারছে তখন ফটাফট গুলি চালিয়ে দিচ্ছে। এত গুলি কোথায় ছিল ভাই? যখন এই মব সন্ত্রাস হতো তখন এত গুলি কোথায় ছিল? সেনাবাহিনী তখন তো কেঁচো হয়েছিল। আজকে কি জন্য এত তৎপর হয়ে উঠল? আসলে সময় ঘনিয়ে এসছে। সময় ঘনিয়ে আসতে পারে এই ভুলগুলোই হয়। যে ভুলগুলো এরা করছে, সেই ভুলের মাসুল এদেরকে দিতে হবে। আজ নয় কাল দিতে হবে। আর সেদিন খুব দূরে নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সেদিন খুব দূরে নয় যেদিন শেখ হাসিনা ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্লেন থেকে নামবেন। আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করতে করতে আপনারাই তাকে একেবারে কোলে করে নিয়ে গিয়ে আপনারাই তাকে তার অফিসে পৌঁছে দেবেন। সেই দিন খুব দূরে নেই।
আর যখন শেখ হাসিনা ছিলেন তখন তো খেয়ে পরে শান্তিতে ছিলেন। এই অবস্থা কি ছিল? কত বড় বড় বিপদকে উনি ট্যাকেল করে দিয়েছেন নিমেষে। আর আপনাদেরকে ভুল বুঝিয়ে তাকে আজকে দেশ ছাড়া করা হয়েছে। তার কিছুই হয়নি, যা ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি হয়েছে। কিন্তু সে ক্ষতি বড় ক্ষতি নয়, সে ক্ষতি ভারতবর্ষ পুষিয়ে দেবে। বড়জোর 2 বছর সময় লাগবে, সে ক্ষতি সব পুষিয়ে দেবে। আপনাদের তো সব গেছে, আমদানি রপ্তানি চাকরি বাকরি সমস্ত কি সব গেছে। অন্ন বস্ত্র খাদ্যের একেবারে টান পড়ে গিয়েছে। আর কিসের জন্য আপনারা অপেক্ষা করবেন? সুতরাং ছাত্র সমাজ আপনারা জেগে উঠুন, আওয়ামী লীগকে সঙ্গে নিন, এদের পতন ঘটান এদের পতন। এরা যেন রাস্তায় বেরোতে ভয় পায়। আপনারাই পারেন। আর আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের সঙ্গে থাকবো এবং আমি আপনাদের হয়ে গলা ফাটাবো। এখন সমস্ত মিডিয়ার তো গলা চেপে রেখে দিয়েছে, মিডিয়ার দোষ আমি দিই না, কারণ তারা বলতে গেলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে। তারা চাকরি করছে, কারণ এই যন্ত্রণা আমি জানি, আমি ভুগেছি। ফলে মিডিয়ার ওপরে আপনারা খেপে গিয়ে তাদের ওপরে মারধর করবেন না। যদি মারতেই হয় তাহলে এই শয়তানের বাচ্চাগুলোকে মারুন, যারা আপনাদের উপর গুলি চালিয়েছে, লাঠি চালিয়েছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদেরকে মারুন, মেরে ঠ্যাং ভেঙে দিন একেবারে। কিন্তু অস্ত্র হাতে নেবেন না, এটাই আমার আবেদন। আমি যা বলছি আবার মিলিয়ে নেবেন। সময় বেশি দূরে নেই, ইউনূসের পতন অনিবার্য এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনও তেমনি অনিবার্য। সেটা হবে খুব তাড়াতাড়ি, মিলিয়ে নেবেন আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।